আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে বোনের বাসায় আমার মা আসছিল, তো গ্রাম থেকে মা চলে যাবে শনিবার দিনটা থেকে, রবিবার সকালবেলা চলে যাবে। তো বোনের বাসায় দাওয়াত দিল। বোন ছোট ছোট জাটকা ইলিশ মাছ এনেছিল ফ্রাই করার জন্য। এই জাটকা ইলিশটা আমার মা খুব পছন্দ করে। আর এদিকে মুরগির রোস্ট রান্না করার জন্য মুরগিগুলোকে ভেজে নিয়েছে, ভেজে নিয়ে সব মশলা কষিয়ে একদম করছিল, মশলাটাকে লাল লাল করে কষানো হচ্ছিল। আর এদিকে মাছটাকে কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এদিকে একটু খাসির মাংস রান্না করছিল, খাসির মাংস একদম ঝাল লাল লাল ঝাল ঝাল করে ভুনা করবে। আর রোস্টের মশলাটা দিয়ে দিল, আদা রসুন পেঁয়াজ বাটা এগুলাকে ভেজে সুন্দর করে রোস্টের মশলাটা দিয়ে দিল। আর এদিকে গরুর মাংস ভিজিয়ে রেখেছে। তো প্রায় অনেক আইটেমই রান্না করবে। এই তো রোস্টটা রান্না হয়ে গেছে প্রায়। তো এখন একটু ঘি দিয়ে উঠিয়ে নিবে সব শেষে। তো রোস্টটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে খাসির মাংসটা একদম ঝাল ঝাল কষা কষা হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এদিকে গরুর মাংসটা করে নিচ্ছে আর সালাডটা কেটে নিচ্ছিল। তো তো খাওয়ার জন্য প্রস্তুত করে নিলাম। এত ডিটেলসে ভিডিও দেখানো তো সম্ভব না। তো প্রথমে আমি পোলাও নিয়ে নিয়েছি, নিয়ে সাথে নিয়ে নিলাম একটি ঝাটকা ইলিশ, আর নিয়ে নিলাম শুকনা মরিচ ভাজা। মাছ ভাজার সাথে পোলাও দিয়ে খেয়ে দেখবেন, পোলাওর সাথে মাছ ভাজাটা অনেক মজা লাগে খেতে। তো মাছটা দিয়ে আমি সুন্দরভাবে পোলাওর সাথে খেয়ে নিচ্ছিলাম, আর সাথে মরিচ ভাজা মরিচ দিয়ে এত মজা হয়েছিল যেটা বলে বোঝানোর মতো না, খুব মজা লাগছিল। ভাজা মাছ আমার ছোটোবেলা থেকেই খুব পছন্দ। তো পোলাওর সাথে আর খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম ভাজা মাছটা দিয়ে। তারপর বোন দিয়ে দিল আরও তরকারি। তো মাছটা শেষ করে এখন আস্তে আস্তে অন্য আইটেমগুলো নিয়ে নেব, নিয়ে তো খাবো। তো এই তো আমার মাছ খাওয়া শেষ হয়ে গেছে। একটু কুক নিয়ে নিলাম সাথে, এখন মুরগির রোস্ট নিয়ে নিলাম, মাখা সালাদ নিয়ে নিলাম, নিয়ে নিলাম লেবু, নিয়ে লেবুর রস দিয়ে মাখা সালাদ দিয়ে রুশ দিয়ে মানে কী যে একটা মজা লাগছিল সেটা। যারা মানে যারা খেয়েছেন তো খেয়েছেন জানেনি, মানে এত মজা লাগে। এটা কম বেশি সবাই রোস্টটা খাওয়া হয়, আর ইদানিং রোস্টটা মানে মজাই লাগে, একটু অন্যরকম লাগে খেতে। তো মুরগির রোস্ট দিয়ে খুব মজা করে মাখা সালাদ দিয়ে খেয়ে নিচ্ছিলাম, এতটাই মজা হয়েছে রোস্টটা। আর সালাদ দিয়ে সাথে লেবুর রস দিয়ে মানে খুবই দুর্দান্ত মজা লেগেছিল। তো বোন বেশিরভাগই শুক্রবারে, বোন একটু শুক্রবারে আমাদেরকে দাওয়াত করে বেশিরভাগই। তো বোনের বাসায় খেতে, দাওয়াত খেতে কার না ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে দাওয়াত খেতে। তো বোন বলা মাত্রই চলে আসলাম, আর কি করার। তো এসে একটু একটু রান্নার স্ক্রিপ্ট নিয়ে তো রান্না শেষ করে খেয়ে নিচ্ছিলাম আর কি। তো এই তো আমার মুরগির রোজ দিয়ে প্রায় খাওয়া শেষ। তো এখন আরও বাকি আইটেমগুলো নিব। তো মুরগির মাংস দিয়ে খেয়ে এখন আমি নিয়ে নিলাম মাটন ঝাল কষাবো না। মাটনটা এত মজা হয়েছে, একদম ঝাল ঝাল আর একদম কষা কষা, কোনো একদম বাড়তি গরুয়া মশলা দিয়ে খুব মজা করে বোন ঝাল ঝাল করে খাসির মাংসটা রান্না করেছিল। তো রোস্টে যেহেতু একটু কুরমা কুরমা টাইপ আছে তার জন্য, আর মাংসটি ঝাল বোনাই করেছিল। তো মাটন দিয়েও খুব মজা করে, মাটন হাড়ওয়ালা মাংস চেয়ে বোন আমাকে দিয়েছে, জানে আমি হাড়ওয়ালা মাংস পছন্দ করি। তো মাটন মাংসটা খেয়ে তো এখন আমি আবার অল্প করে ভাত নিয়ে আবার দিয়ে দিল বোন গরুর মাংস খাওয়ার জন্য। ওই তো গরুর মাংস কালা বোনা দিয়ে দিল। তো আরও অল্প কয়টা পোলাও নিয়ে আমি কালা বোনা দিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। গরুর মাংস কালা বোনাটাও খুব মজা হয়েছে। তো অথেন্টিক কালা বোনাই করেছে, এত কালো করে না আর কি, মানে একদম ভাজা ভাজা করে নিই, হালকা কিছুটা রেখেছে যাতে খেতে মজা লাগে। হালকা কিছুটা গ্রেভি গ্রেভি রেখেছে, মানে ভালো লাগছিল খেতে। তো খুব মজা করে গরুর মাংসটাও খেয়ে নিচ্ছিলাম, খেয়ে তো সুন্দর করে একটু কুকোর সাথে খেয়ে নিচ্ছিলাম খুব মজা করে। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।